তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে। আজকের বানাবো বিরিয়ানি। তো এই বিরিয়ানি রেসিপিটা একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, একদম ঝরঝরে বিরিয়ানি। তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখুন, প্রথমে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার ফলে কি হয়, চিকেনটা যেহেতু বিরিয়ানির মাংসর টুকরোগুলো একটু বড় বড় হয়, তো তাই ম্যারিনেট করে রাখলে চিকেনটা বেশ ভালো লাগে খেতে। তো দেখুন, প্রথমে আমি এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা যতটা লাগবে আমি দিয়ে দিয়েছি, আর আলাদা করে দেবো না। কালারের জন্য হলুদ গুঁড়ো আর স্বাদের জন্য দিয়েছি লবণ। তো দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। দিয়ে এবারে উনুনের ধারে সবগুলো যা যা আমার লাগবে সব কিছু আমি জোগাড় করে নিয়ে চলে যাব। তো চলুন, ভাতটাকে আগে বসিয়ে দিই। ভাতটাকে বসিয়ে দিয়েছি, জলটা গরম করতে দিয়ে দিয়েছি। জলটা গরম প্রায় হয়ে এসছে। এই যে চাল ধুয়ে রেখেছি, চালটাকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, তারপরে চালটাকে দেবেন। তো আমি এই যে চালের জলের মধ্যে দিয়েছি এখানে এলাচ দিয়েছি, লবঙ্গ দিয়েছি, দারচিনি দিয়েছি, আর দিয়েছি একটু বেশি করেই চিনি, আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভাতটাকে করে নিয়েছি। তো নিয়ে আর তেল দিয়ে দেবেন। তেল দিলে ভাতটা খুব ঝরঝরে হয় জানেন। তো দেখুন, প্রথমে আলুটাকে কিভাবে সিদ্ধ করছি দেখুন। এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়েছি একটু আদা রসুনের পেস্ট, আর দেবো কালারের জন্য একটু হলুদ গুঁড়ো। আর এখানে আর একটা জিনিস দেবো, এখানে দিয়ে দেবো আতর। তো আতর 2-1 ফোঁটা দিয়ে দেবেন। এই যে আলুর স্বাদটা, বিরিয়ানির আলুর স্বাদটা খুব সুন্দর লাগে। তো দিয়ে আলুটাকে আমি খুব বেশি সিদ্ধ করব না, আর 50% সিদ্ধ করে তুলে নেবো। তারপরে দেখুন, আমি তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো 80% ভেজে নেবেন তেলের মধ্যে। তারপরে পেঁয়াজের বেরেস্তাটাকে করে নিচ্ছি। একটু পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি করেই করবেন। তো একটু লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি বেরেস্তাটা। তারপরে এখানে দেখুন গরম মশলা ফোড়নে দিয়ে তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে যখন একটু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এবারে চিকেনটাকে দিয়ে দেবো। চিকেনটাকে আর আমি আদা রসুন দিইনি, কারণ আমার আগে দেয়া ছিল পরিমাণ মতন। তো দিয়ে ভালো করে এবার কষিয়ে নেবো। একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তখন তো দেয়া হয়নি ম্যারিনেটের সময়, তো এখন লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেবো। নিয়ে এইবারে দেখুন আলুটা কত ভালো সিদ্ধ হয়েছে দেখেছেন। তো এইবারে দেখুন, এই যে জলটাকে রেডি করে নিচ্ছি, গোলাপ জল, কেওড়া জল, আর একটু আতর দিয়ে দেবো। আর আপনারা একটু লেবু রস দিয়ে দেবেন, আলাদা করে রাখবেন। তো দিয়ে ভালো করে আমি এইবারে সবটা, এই যে আতরটা পুরো ডিবেটা, এই যে ছোটো ডিবেগুলো তো একটুখানি করেই থাকে জানেন, তো পুরোটাকেই দিয়ে দিয়েছি। তো দিয়ে চিকেনটা দেখুন কত ভালোভাবে কষানো হয়ে গেছে। এইবার একটু জল দিয়ে দেবো। দিয়ে আলুটাকে তো আমার 80% সিদ্ধ হয়েছিল ভাজার সময়, তো আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেবো। চিকেনটাও বেশ সিদ্ধ হয়ে গেছে, তো বেশিক্ষণ আর সিদ্ধ করব না। চলে এসেছি, চিকেনও রেডি। তো এইবারে আমি লেয়ারটা দিয়ে দিই, আপনারা দেখুন। তো প্রথমে ভাতটা কিছু দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি চিকেনের টুকরোগুলো আর একটু আলু দিয়ে, ফের আবার ওপর থেকে ভাতটাকে দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে তার মধ্যে এইবারে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, সামান্য একটু চিনি, আর দিয়ে দেবো এই যে জলটা, আর একটু লেবু রস দিয়ে দেবো। দিয়ে বিরিয়ানির যে মশলার গুঁড়োটা আছে ওটাকে দিয়ে দেবো। হ্যাঁ, চিকেনটা করার সময় একটুখানি আপনারা ওই আতর দিয়ে দেবেন 2-1 ফোঁটা। আর বিরিয়ানির মশলাটা দিতে ভুলবেন না, আমি বলতে ভুলে গেছি, যখন একদম চিকেনটা নামানোর মুখে ওইটা দিয়ে দেবেন। তো দিয়ে ভালো করে দেখুন লেয়ারগুলো এইভাবে আমি সাজিয়ে নেবো, পুরো লেয়ারটা রেডি করে নেবো। দেখুন ওপর থেকে একটু বেরেস্তা দিয়ে দিয়েছি, আর ওপর থেকে একটু চিনির দানা ছড়িয়ে দেবো, আর একটু বেশি করেই আমি ঘিটা দিয়ে দিয়েছি, কারণ ঘিটা তো আগে দেওয়া হয়নি। এইবারে আমি একটু আগুন দিয়ে দেবো, ওপরে ঢাকার উপরে আগুনগুলো এত উঠছে, এত বাতাস দিচ্ছে, তো উড়ে যাচ্ছে। তো যাই হোক করে মোটামুটি দিয়েছি। আর এই যে ঘুঁটে দিয়ে দিয়েছি, যাতে ভালোভাবে আগুনটা হয়, ওপরের লেয়ারটা ভালোভাবে হয়। তো দেখুন কত সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর বিরিয়ানিটা কতটাই ঝরঝরে হয়েছে একবার দেখুন। একদম ঘরোয়া পদ্ধতিতে আপনারা পারলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। তো দেখুন, আর কলা পাতাতে আমি সার্ভ করছি। আমাদের বাড়ির পিছনে প্রচুর কলা গাছ আছে জানেন, আর এই কলা গাছে কলা পাতাতে এই যে গরম ভাত বলুন, বিরিয়ানি বলুন, একটা আলাদা রকম টেস্ট লাগে, আর আলাদা রকম খেতে লাগে, এর যে ফ্লেভারটা খুব সুন্দর লাগে। তো দেখুন কত সুন্দর হয়েছে, চিকেনের পিসগুলো দেখছেন একদম ছেড়ে ছেড়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবে।